স্বামীর বাড়ির কথা যখন বাপের বাড়িতে বলা হয় তখন একদিন 2 দিন 3 দিন এমন করে করে কিন্তু সংসারে অশান্তিটা আরেকটু বেড়ে যাওয়া হয়। হয়তোবা অনেকে মনে করে থাকে যে স্বামীর বাড়ির অভিযোগটা যখন বাবার বাড়িতে বলে মনে হয় সংসারের একটা শান্তি ফিরে আসবে। এমনটা হচ্ছে ভুল ধারণা। কারণ কি জানেন, শ্বশুর বাড়ি তো সবসময় শ্বশুর বাড়িই হয়। শ্বশুর বাড়ি কখনোই বাপের বাড়ির মতো হবে না। আপনি যদি মনে করে থাকেন যে শ্বশুর বাড়িতে আপনি বাপের বাড়ির মতনই থাকবেন, বাপের বাড়ির মতনই চলবেন, তাহলে বাপের বাড়িতেই থাকতো সবাই, কেউ কোনো দিন শ্বশুর বাড়িতে আসতো না। শ্বশুর বাড়ি সবসময় শ্বশুর বাড়িতে থাকবে, কারণ শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই হচ্ছে আপনার জন্য পর, তারা কিন্তু আপনার আপনজন না। তাহলে সেখান থেকে আপনার অভিযোগ তো থাকবেই। একটা কথা কি জানেন, ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায়, আবার ধৈর্যহারা হয়ে গেলে মানুষকে অনেক কিছু করিয়ে দেয়, অনেক কিছু ভুল শিক্ষা দেয়। তো সে ধৈর্যগুলো মানুষের শরীরে যাদের কম তাদের সংসারটাই হচ্ছে এরকম। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবেন সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। প্রত্যেকটা সংসারেই কিন্তু সুখে উদযাপন করে জীবন কাটায় না। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, আজ হয়তোবা সুখে যাবে, কাল হয়তোবা দুঃখে যাবে। একদিকে না একদিকে মানুষের একটু না একটু অভিযোগের রাস্তা থাকবেই। বাপের বাড়িতে কিভাবে থাকলেন, কিভাবে খেয়েছেন, কিভাবে পড়লেন, সেসব চিন্তা ভাবনা ভুলে গিয়ে স্বামীর বাড়িতে কি আছে কি না আছে সেটাকে একটু মনোযোগ দিয়ে যখন চলবেন, তখন দেখবেন সেই সংসারটা সুখ শান্তি ভরে উঠবে। কারণ বাবা যখন শাসন করে তখন বলা হয় অধিকার, আর যখন স্বামী শাসন করে তখন বলা হয় অত্যাচার। দুইটার জায়গার মধ্যে কিন্তু পার্থক্য আলাদা, তফাৎ কিন্তু আলাদা। কিন্তু অত্যাচার বলা হয় কেন? কারণ সেটা হচ্ছে পরের বাড়ির ছেলে, আর এটা হচ্ছে নিজের বাবা। কারণ শাসন তো শাসনই হয়, ভুল তো ভুলই হয়। একটা মানুষ ভুল করলে যখন ভুলটা ধরিয়ে দেওয়া হয়, মানলে ভালো, না মানলে বলা হয় অত্যাচার। তো যাই হোক, অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করে থাকবেন, অনেকে অনেক কিছু মনে করে থাকবেন। আমার কথাতে যদি ভুল হয় তাহলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ নিজের কথাগুলো সবসময় নিজের ভিতরে ভরে রাখার চেষ্টা করবেন, দেখবেন সংসারটা সুখের হবে, শান্তির হবে। কারণ এই কথাগুলো যখন বাবার বাড়িতে বলা বলি করবেন, 1 কথা 2 কথা 3 কথা 4 কথা, এই কথাগুলো অন্যজনের কানে চলে যায়। সেখান থেকে সংসারে কিন্তু আরও ঝগড়াঝাটি বেড়ে যায়, বেশি অংশ সংসারই ভেঙে যায়। যারা নিজের কথাগুলো হজম করতে জানবেন, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, কারণ আজ হয়তোবা কষ্ট যাচ্ছে, কাল হয়তোবা সুখ আসবে। একটা আশার উপরে কিন্তু মানুষজন বেঁচে থাকে। যাদের আশা নাই তাদের কোনো কিছুই নাই, বাঁচার কোনো ভরসাই নাই। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আশা থাকে, আজ সুখ কাল দুঃখ, কাল দুঃখ কাল কষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে